আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লাইভ সেশনে। বেশ কিছু ব্রেকিং খবর আছে আমাদের হাতে। প্রথম ব্রেকিং খবরটি হলো ইরান ইসরায়েলের যৌথ ড্রোন কারখানায় ভয়াবহ হামলা, 50 জন ওপারে চলে গেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ট্রাম্প ইরানের কাছে তার সুর নরম করে আবারও যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন। 3 শর্ত ইরান জুড়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। পাশাপাশি হরমুজ প্রণালীতে বিভিন্ন শত্রু জাহাজকে টার্গেট করে বড় অ্যাটাক চালিয়েছে ইরানের নৌবাহিনী। শেষ পর্যন্ত দখলদার দেশটির মধ্যে নির্বিঘ্নে সফল অ্যাটাক চালিয়ে অনেক বড় বিজয় ছিনিয়ে আনলো হিজবুল্লাহ এবং খামেনি বাহিনী। চলুন এই সংবাদগুলো আপনাদের একটা একটা করে দেবার চেষ্টা করছে। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো হিজবুল্লাহ কাল রাতে ম্যাসিভ আকারে অ্যাটাক চালিয়েছে নেতা কাকুর বাড়িতে। বলা হচ্ছে শতাধিক মিসাইল, আপগ্রেড মিসাইল তারা হিট করেছে দেশটির ভেতরে। এই সময় দেশটির ভেতরে তাদের স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ধ্বংস হয়ে যায়। একটি এয়ারপোর্ট বেশ ক্ষতিগ্রস্ত হয়, পাওয়ার প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়, তাদের সামরিক কয়েকটি স্থাপনা ধ্বংস হয় এবং কয়েকটি রাডার সিস্টেম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি খামেনি বাহিনীর হামলায় দখলদারদের একটা গোয়েন্দা নেটওয়ার্ক ধ্বংস হয়, তাদের কয়েকটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস হয়, তাদের যে কমিউনিকেশন, যেটা হিজবুল্লাহর ক্ষেত্রে বলেছিলাম রাডার সিস্টেমের, এটার আপগ্রেড ভার্সন যেটি ছিল ইরান সেটি ধ্বংস করে। এরপর দেখা যায় ইরানের কিছু মিসাইল যখন হিট করে আর সেটিকে ইন্টারসেপ্ট করতে পারছে না কোনো কিছু, অর্থাৎ একটি মিসাইল বলে দিচ্ছে ইরান মেবি একটি মিসাইল মেরে সেটা টেস্ট করেছে, সে মিসাইলটি বলে দিচ্ছে যে এখন ওই দেশটির মধ্যে ইজিলি হিট করে যে কোনো টার্গেটকে ধ্বংস করা যাবে। যে দেশটি বরাবরই বলে এসেছিল পৃথিবীতে তারা সবচাইতে বেশি সিক্রেট বা সবচাইতে বেশি নিরাপদ জোন তৈরি করেছে, তাদের আয়রন ডোম ফাঁকি দিয়ে একটি তেলাপোকাও ঢুকতে পারবে না, একটা পাখিও ঢুকতে পারবে না, সে দেশটিতে এখন অনায়াসে হিজবুল্লাহ বা ইরান অ্যাটাক চালাতে পারছে। তাদের অহংকারকে চূর্ণ করে ফেলেছে। হিজবুল্লাহর কালকের অ্যাটাক ছিল ভয়াবহ এবং যে ভয়াবহতা প্রকাশ করার মতো নয়। নেতা কাকুর পক্ষ থেকে লেবাননকে সতর্ক করে বলা হয়েছে যে লেবানন, তুমি হিজবুল্লাহকে থামাও, নতুবা তোমাকে মাসুল দিতে হবে। আপনাদের বলতে হবে লেবাননে দুটো সরকার আছে, একটা লেবানিজ সরকার, একটা হিজবুল্লাহ সরকার। হিজবুল্লাহটা শিয়া এবং ইরান নিয়ন্ত্রিত বা ইরানের প্রক্সি বাহিনী, আর বাকি যে সরকারটা আছে সেটা হলো ইসরায়েল নিয়ন্ত্রিত বা আরব নিয়ন্ত্রিত। সবকিছু মিলে এই দুই সরকারের মধ্যে লেবানিজ সরকারের সাথে ইসরায়েলের সম্পর্ক ঠিক আছে, তারা একে অপরের বন্ধু। আর হিজবুল্লাহর সাথে বৈরী সম্পর্ক বা হিজবুল্লাহর সাথে প্রায় লড়াই শুরু হয়। তো এবার ইরান হুতিদেরকে না ব্যবহার করে হুতিদেরকে স্ট্যান্ড বাই রেখেছে ইরান, কারণ হরমুজ প্রণালীতে যদি কোনো প্রকার অ্যাডভেঞ্চারে আসে আমেরিকা কিংবা ইউরোপ, সেক্ষেত্রে হুতিদের লাগবে, তাই তাদের রিজার্ভ ফোর্সে রাখা আছে। ইরান শুধু এই ক্ষেত্রে ব্যবহার করেছে হিজবুল্লাহকে। হিজবুল্লাহ আর ওই দেশটি নেতা কাকুর বাড়িটি পাশাপাশি, তাই হিজবুল্লাহর খুব লং ডিস্টেন্স মিসাইল লাগে না, রকেট লাগে না, তারা স্বল্প মাত্র রকেট বা মিসাইল দিয়েই সেই দেশটির খুব টার্গেটকে ধ্বংস করতে পারে। তো কালকে রাতের খবরে বলা হয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ টার্গেট ধ্বংস করে ফেলেছে, নাম্বার 1। 2 নম্বর খবরটি হলো আমেরিকা, আমি আপনাদেরকে 2 দিন আগে বলেছিলাম, ভ্লাদিমির পুতিনের সাথে যোগাযোগ করেছে, কয়েকটি ফরম্যাটে চীনের সাথে যোগাযোগ করছে। আরবের পক্ষ থেকে আমেরিকার উপর ব্যাপক চাপ বাড়ছে
যুদ্ধ বন্ধে, এবং আরব আমেরিকাকে বলছে যদি যুদ্ধ বন্ধ করতে না পারো, আমরা তোমাকে যে $5 ট্রিলিয়ন দেওয়ার চুক্তি করেছে, চুক্তি আমরা বাতিলও করতে পারি। কারণ আমার রাষ্ট্রের ভেতর যে অবস্থা হচ্ছে, এখান থেকে রাষ্ট্রকে রক্ষা করতে না পারলে আমি তোমাকে দিয়ে কি করব, তোমাকে অর্থ দেব কিভাবে, বা তোমাকে অর্থ দেওয়ার প্রয়োজনীয়তা কি আমার। এখন আমেরিকা, চীন, রাশিয়া এবং পাকিস্তানের শরণাপন্ন হয়েছে। পাকিস্তানের শাহবাজ শরীফের সাথে আমেরিকা কথা বলেছে। শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও কথা বলেছেন। যুদ্ধ বন্ধে আলাপ শুরু হয়ে গেছে পেছন থেকে। অবশেষে ইরানের প্রেসিডেন্ট 3টি শর্ত জুড়ে দিলেন যুদ্ধ বন্ধের ব্যাপারে। তিনি বললেন, এই যুদ্ধে আমাদের যত ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ দিতে হবে। 2, আর কখনো আমাদের উপর হামলা করা যাবে না এবং এটার গ্রান্টার রাষ্ট্র থাকতে হবে। মানে আর কখনো মন চাইবে আর আমার দেশে এসে আক্রমণ করবা, এটি করা যাবে না। গ্রান্টার রাষ্ট্র সহ এটিকে চুক্তির মধ্যে আনতে হবে। 3 নম্বর, আমাদের হক ফিরিয়ে দিতে হবে। হক মানে কি? তাদের উপর যে হামলা হলো, প্রচুর মানুষ মারা গেল, তাদের উপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো আছে, সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ ইরানের যে অধিকারগুলো আছে সেই অধিকার ফেরত দিতে হবে। অর্থাৎ ইরানের অধিকার তো খর্ব করে রাখা হয়েছিল এতটা বছর, তো ইরান বলছে আমাদের সেই অধিকারগুলো এবার আমাদের ফেরত দিতে হবে। তার মানে ইরানের উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তো এই 3টি শর্ত ইরান জুড়ে দিয়েছে। আচ্ছা, এই 3টি শর্ত জুড়ে দেওয়ার পর আপনারা বুঝতে পারছেন এই যুদ্ধে কে হারলো কে জিতলো। আর বলা লাগে, কারা যুদ্ধ বন্ধ এখন বা সিজফায়ারের জন্য এখন ছোটাছুটি করছে? আমেরিকা। আমেরিকার প্রশাসন বলছে ট্রাম্পকে যে আপনি নিজের মুখে একটা বিজয় ঘোষণা করে দেন যে এই যুদ্ধে আমরা জিতে গেছি। মানে আপনি নিজে সান্ত্বনা পুরস্কার বা নিজে একটা ট্রফি বানায় নিজে ট্রফিটা নিজেকে দেন, তারপর যুদ্ধ বন্ধ করে দেন। মানে বিষয়টা বুঝছেন? ট্রাম্প নিজে একটা ট্রফি বানাবে এবং নিজেকে সেই ট্রফিটা নিজে দিবে। সে তো নোবেল চাইছিল এবং পৃথিবীর বহু দেশ তাকে নোবেলের জন্য সুপারিশ করেছে। এবার নোবেলটা পেছন দিয়ে দিয়ে দিবে ট্রাম্পকে, কারণ ইরানের 2 শতাধিক শিশু মেরেছে সে। এটার ফাঁদে পড়ে যাচ্ছে, এখান থেকে সে বাঁচবে না, কোনোভাবেই বাঁচার সুযোগ নেই ট্রাম্পের। এই যে বাচ্চাগুলো মারছে, এটা আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে পৃথিবীর বহু দেশে এটা উঠবে। ইতিমধ্যে জাতিসংঘে ভোটাভুটি শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে ইরানের পক্ষে কে ইরানের বিপক্ষে কে, তাদের তালিকাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে জাতিসংঘ কি কি পর্যবেক্ষণ দিয়েছে সেটা পরবর্তী নিউজে বলবো। এখন বিষয়টা তৈরি হয়েছে যে ইরান তারা এমন ভাবে শর্ত জুড়ে দিচ্ছে যেন আমেরিকা পরাজিত হয়ে গেছে আর ইরান জিতে গেছে এই যুদ্ধে, সেটাই বোঝা যাচ্ছে। আর অন্যদিকে নেতা কাকুর বাড়িতে তো সমান তালে হিট করছে মানে কি ব্যাপক হিট চলছে। কাল রাতেও ম্যাসিভ আকারে হিট হয়েছে এবং বলা হচ্ছে যে এই হিটের ফলে মানে একদিকে হিজবুল্লাহ একদিকে ইরান, 2 দিক থেকে হিট করার পর তারা বেসামাল হয়ে গেছে। তাদের রাডার সিস্টেম গুলো ধ্বংস হয়ে গেছে, তারা আর রাডার সিস্টেম কাজ করছে না। প্যাট্রিয়ট বা থার্ড বা আয়রন ডোম বা অ্যারো 2 অ্যারো 3 যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, এগুলো এখন প্রায় নিষ্ক্রিয় হয়ে গেছে। এখন ইরান অনায়াসে ঢুকে যেতে পারছে তার মিসাইল নিয়ে, ড্রোন নিয়ে। এটি তাদের জন্য ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা এবং সবচেয়ে বড় লজ্জা বলা হচ্ছে। যারা নিজেকে সবসময় সবচেয়ে নিরাপদ মনে করত, দেখেন ইরানের মাত্র 12-13 দিনের হামলায় তারা অনিরাপদ হয়ে গেল। ইরান প্রমাণ করে দিল যুদ্ধ কৌশলে তাদের কাছে তারা পৌঁছতে পারেনি। তাদের কাছে মার্কিন তৈরি থার্ড প্যাট্রিয়ট আছে, তাদের কাছে আয়রন ডোম অ্যারো আছে, তাদের কাছে F-35 আছে, F-15 F-16 আছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক আছে, সবচেয়ে কি বলবো ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আকাশ তাদের কন্ট্রোলে, ড্রোন তাদের সবচেয়ে আধুনিক মূল্যবান মিসাইল সব আছে তাদের কাছে। ইরানের কাছে সির্ফ 2টো জিনিস ছিল, তাদের তৈরি মিসাইল এবং ড্রোন। 2টো দিয়ে কিভাবে শত্রুকে খেলে দিল, অবাক বিষয়। দর্শক, আজকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর 2টো। একটা হলো ট্রাম্প এক একদিন এক একটা বলছেন, সকালে একটা বলেন তো বিকালে একটা বলেন। এখন কি বলতেছে ট্রাম্প জানেন? এখন তিনি বলছেন যে এই যুদ্ধে তাকে প্ররোচিত করছেন 3 জন ব্যক্তি, তার জামাতা ডেভিড কুশনার, আর
তার যে সেক্রেটারি আর পররাষ্ট্রমন্ত্রী, একজন হলো পিক হেক্সেট, একজন হলো মার্ক রুবিও, তারা বলছেন, ট্রাম্প বলছেন এই তিনজন ব্যক্তি আমাকে বেশি চাপাচাপি করছে এবং বলছে যে যদি আমরা ইরানে হামলা না করি ইরান ইসরায়েলকে খেয়ে ফেলবে, তাই বাধ্য হয়ে হামলাটি করেছি। মানে এখন ট্রাম্প কট এমন ভাবে খাইছে যে তার পররাষ্ট্রমন্ত্রী, তার বিশেষ প্রতিনিধি, তার পরামর্শক, তার জামাতাকে দোষ দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। এটা হাস্যকর বিষয় না? ট্রাম্পের এই কাজগুলো সত্যিকার অর্থেই হাসির খোরাক যোগায়। ট্রাম্প যখনই কথা বলেন এরকম উল্টাপাল্টাই বলেন। মার্কিন প্রেসিডেন্ট তো কি আর বলার আছে। দর্শক, ওমানের তেল ক্ষেত্রে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ইরান বলছে যে এই হামলাটি তারা করেনি। আপনারা জানেন যে ওমানের সাথে ইরানের সবচেয়ে ভালো সম্পর্ক আছে এবং ওমান সরকার আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতা বা আলোচনাগুলো আয়োজন করেছিল, কিন্তু ওমানের মধ্যে সব মানে আরবের যতগুলো আক্রমণ হয়েছে সবচেয়ে কম আক্রমণ ওমানে হয়েছে। প্রশ্ন হচ্ছে যে ওমানে আক্রমণটা কেন করবে ইরান? ইরান বলছে যে এই আক্রমণ তারা করেনি, এটি ফলস ফ্ল্যাগ অপারেশন, অর্থাৎ ওমানকে খেপিয়ে তোলার জন্য নেতাকাকুর এজেন্সি মোসাদ করে থাকতে পারে। অর্থাৎ আরবের মধ্যে ফলস ফ্ল্যাগ অপারেশন এখন অব্যাহত আছে। আরবদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, কারণ মোসাদ বাহিনী তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হিট করে ইরানের গায়ে দোষ চাপিয়ে একটা বড় রকম গৃহযুদ্ধ শুরু করাতে পারে, আবার একটা বড় যুদ্ধ ছড়িয়ে দিতে পারে আরব ইরান এর মধ্যে। তো এটা ইরান সবাইকে সতর্ক থাকতে বলেছে। তার মানে ওমানের এই আক্রমণটি প্রমাণ করছে যে ফলস ফ্ল্যাগ অপারেশন এখনো দখলদাররা গোপন থেকে ট্রাই চালিয়ে যাচ্ছে। দর্শক, আজকের সবচেয়ে বড় ব্রেকিং খবর যেটি এখন দিচ্ছি, ইব্রাহিম কারগুল একটি পোস্ট করেছেন সোশ্যাল অ্যাকাউন্টে। তিনি বলছেন যে ভারতের বিরুদ্ধে এবার চমৎকার প্রতিশোধ নিল ইরান। কি সেটি? আপনাদের মনে আছে ভারতের আমন্ত্রণে ইরানের নৌবাহিনী বা ইরানের নৌবাহিনীর একটি জাহাজ গিয়েছিল ভারতে এবং এই জাহাজটি ছিল ভারতের আমন্ত্রিত অতিথি, মানে ইরানের নৌবাহিনীর সদস্যরা। যখন জাহাজটি নিয়ে ফিরছিল ভারতের অতিথিতা গ্রহণ করে ইরান, পথেই ভারত ইসরায়েলকে তথ্য জানিয়ে দেয় যে ইরানের জাহাজটিকে আমরা ছেড়ে দিয়েছি, তারা যাচ্ছে পথে। কোথায় আছে? এই লোকেশনে, এত নটিক্যাল মাইল দূরে, এখানে এই অবস্থানে আছে। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় সেই জাহাজটি ধ্বংস হয়, 80 জনের অধিক নাবিক প্রাণ হারায়, এমন খবর পাওয়া যায়। খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে। ইরান খুবই মর্মাহত হয় যে আমাদের বন্ধু দেশ আমাদের দাওয়াত দিয়ে নিয়ে এইভাবে শত্রুর হাতে আমাদেরকে তুলে দিবে, এটা ইরান গ্রহণ করতে পারেনি। অবশেষে ইরান একটা চমৎকার প্রতিশোধ নিল। ইসরায়েল এবং ভারতের যৌথ ড্রোন কারখানা আছে, ইসরায়েল এবং ভারতের বেশ কিছু যৌথ কারখানা আছে, দুই দেশই আছে। তো এবার ইরান সেই ইসরায়েল এবং ভারতের একটি ড্রোন কারখানা হিট করেছে, পুরো কারখানাটাকে জ্বালিয়ে শেষ করে ফেলেছে। বলা হচ্ছে সেই পোস্টে, এক্স পোস্টে, ইব্রাহিম কারগুলের সেই পোস্টে বলা হচ্ছে 50 জন পুড়ে গেছে, একদম শেষ ওপারে। তার মানে এই বিষয়টি হয়তো আপনারা আজকে একটু পরে অন্যান্য গণমাধ্যমে পাবেন, হয়তো আমি ফার্স্ট ব্রেক করলাম, আপনারা হয়তো পরবর্তী আরো কয়েকটি খবরে পাবেন। তো এটি দুই দেশের জন্য অনেক বড় থ্রেট হলো এবং এই যুদ্ধে ভারতকে ইরান টেনে আনলো, কারণ ভারত এই মুহূর্তে বড় বিপদে আছে, কারণ মধ্যপ্রাচ্য থেকে ভারতের কোনো জাহাজকে তেলের জন্য ছাড়বে না। পাশাপাশি ইরান এখন ফুল সাপোর্ট দিবে পাকিস্তানকে। এতদিন ভারতকে সাপোর্ট দিয়েছিল ইরান, এবার পাকিস্তানকে দেবে, কারণ ভারত বিশ্বাসঘাতকতা করেছে ইরানের সাথে। পাশাপাশি ইরান ভারতের বাজার তো হারাবে, আবার ভারত ইরানের বাজার হারাবে, দুটোই ঠিক আছে। কিন্তু এখন থেকে ইরান প্রতি মুহূর্তে চেষ্টা করবে ভারতের ক্ষতি করতে, আর তাই প্রথম ধাক্কাটা দিল এবার যৌথ ড্রোন কারখানায় আগুন ধরে 50 জনকে ওপারে পাঠিয়েছে। এটা বিশাল বড় খবর, এটা আপনারা হালকা ভাবে নিতে পারবেন না। এবং এখন মনে করেন এটা আবার উত্তেজনা ছড়াবে এই এশিয়ার মধ্যে। আমরা এখন দেখবো যে ভারত এটার কি জবাব দেয়, সেটার অপেক্ষা আমাদের থাকতে হবে। কারণ এই খেলাটা শুরু করেছিল ভারতে, ভারত নিজে দাওয়াত করে ডেকে এনে নিজেই শত্রুর হাতে তুলে দিয়েছিল ইরানের
সেই জাহাজ থেকে নাবিকদের জীবনটাকে। একটা জিনিস মনে রাখতে হবে, ইরানের ভুলগুলোর মধ্যে একটা ভুল ছিল, তারা পাকিস্তানকে শত্রু ভেবে ভারতকে বন্ধু বানিয়েছিল, আর তার মাসুল এভাবে দিয়েছে।